আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আলামিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 16 পরিমিতি অংশ নিয়ে অনুশীলনী 6.1 নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আজকে পৃষ্ঠা হলো 300 পৃষ্ঠা। আমরা চলে যাব 301 পৃষ্ঠায়। দেখো, আমরা আলোচনা করব কি 301 পৃষ্ঠার 8 নং সমস্যার সমাধান থেকে আমরা চলি। দেখি আমরা 8 নং সমস্যাটা কি বলতেছে। আমরা প্রথমে সমস্যাটা আমরা একটু পড়ার চেষ্টা করি। একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর, আমরা এখানে দেখো এই চিত্রটা আমাদের রাখতে হবে। একটি নির্দিষ্ট স্থান থেকে, আরও আমরা যদি ওপাশে যাই, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা কি হলো, 135 ডিগ্রি কোণে কি করেছে, চলে গেছে দুই দিকে চলে গেছে। দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে, আমি যদি নির্দিষ্ট স্থানটা এ রাখি, এ, তাহলে এটা চলে যাব বি, এটা চলে যাবে কি সি। এখন দেখো, এই নির্দিষ্ট স্থান থেকে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে 7 কিলোমিটার বেগে এবং ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? অর্থাৎ তাদের মধ্যে সরাসরি দূরত্ব, সে গেছে 7 কিলোমিটার। প্রথম জন চলে গেছে কি ঘন্টায় 7 কিলোমিটার বেগে। আমরা 7 কিলোমিটার বেগে আমরা যদি এই হিসাবটা এখানে ধরি, এটা সি নেই, সিটা এখানে চলে যাক, তাহলে এটা 7 কিলোমিটার পার আওয়ার। কয় ঘন্টা গেছে? 7 ঘন্টা। তাহলে পার সাথে কত হবে? এটা 35। তার দ্বিতীয় জন কি কাজ করেছে? ঘন্টা 5 কিলোমিটার বেগে, সেও গেছে 4 ঘন্টা। তাহলে 4 পাশে 5 কিলোমিটার, তাহলে 4 পাশে কি 20। আমরা এই জায়গাটায় লিখবো না, এখানে আমাদের একটু কাজ আছে। আমরা এখানে লিখবো কি এটা 20, আর সে গেছে কি ঘন্টা 5 কিলোমিটার পার আওয়ার। এই কথাটা আমরা লিখবো না, আমরা ওখানে আছে। এখন আমরা কি কাজ করব? আস্তে আস্তে আমরা কাজটা করব আর লিখব। মনে করি কোন নির্দিষ্ট স্থান এ হতে কি একজন ব্যক্তি ঘন্টায় 7 কিলোমিটার বেগে বিতে পৌঁছায়। আরেকটু করি আমরা, ভাষাটা যদি আরেকটু সুন্দর হয়। 7 কিলোমিটার বেগে এবং অপর ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা পর বেগে রওনা হয়ে কি হবে? 4 ঘন্টা পর যথাক্রমে বি এবং সি বিন্দুতে পৌঁছায়। তাহলে সুতরাং আমাদের কি হয়ে যাবে? এবি ইকুয়াল টু কত হবে? 7 গুণ 4, 7 গুণ, আমরা এখানে 35 লিখেছি, 7 গুণ এটা হবে কত? খেয়াল করো, 4 সাথে কত? এটা 28। 7 গুণ 4 সমান কত? 28 কিলোমিটার। এবং এসি ইকুয়াল টু কত হবে? সে যায় কত? ঘন্টায় 5 কিলোমিটার বেগে। কয় ঘন্টা গেছে? তাহলে তার কত হবে? 20 কিলোমিটার। এই আমরা চলে গেল। তারপরে 4 ঘন্টা পর তাদের মধ্যে
তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে কত? বিসি। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হবে? বিসি। 4 ঘন্টা পর তাদের আমরা স্কেলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এই যে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব, ব্যক্তিটা এখান থেকে এ স্থান থেকে প্রথম ব্যক্তি বি স্থানে চলে গেছে, দ্বিতীয় ব্যক্তি এ স্থান থেকে কোথায় সি স্থানে চলে গেছে, তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্বটা কি হয়েছে? বিসি। আমি বলেছি যে এই কথাটা আমাদের লেখা দরকার নাই। আর এটা আমরা কোনটা লিখবো? 135 ডিগ্রি কোণে। আমরা যেহেতু সে 100 বলেছে 135 ডিগ্রি কোণে। এখন আমরা কি কাজ করব? সি হতে বি এর বর্ধিতাংশে, তাহলে সি হতে বি এর বর্ধিতাংশে সিডি লম্ব আঁকি। বি এর বর্ধিতাংশে কি করি? বর্ধিতাংশে সিডি লম্ব কি বিডি আঁকি। এখন যেহেতু কোণ, এটা সব আমাদের কাজ হবে কি চিত্র মতে, যেহেতু কোণ বি সি ইকুয়াল টু কত? 135 ডিগ্রি। সুতরাং এই কোণটা কি হবে? সুতরাং কোণ সিএডি হবে 180 মাইনাস 135, কত হবে? 45 ডিগ্রি। আমরা সমস্যার সমাধান করা শুরু করি। দেখো খেয়াল করে, এখানে আমাদের কি কাজ করেছি? 180, টোটালটা 180, এটা বিয়োগ করেছি। এখন আমরা চলে যাই সাইন। খেয়াল করো, আমরা এই ত্রিভুজটা যদি চলে যাই, যদি আমি অবশ্য একটু লিখে নিলে ভালো হয়। ত্রিভুজ লিখে নিই আমরা। ত্রিভুজ এসিডি এ কোণ সিএডি ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। সুতরাং সাইন কত? সাইন বলবো আমরা, সুতরাং tan 45, আমরা tan 45 এ ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি পেয়েছি? লম্ব বাই ভূমি। কি পেয়েছি? লম্ব বাই ভূমি। তাহলে tan কোণ সিডি ইকুয়াল টু লম্ব কত আছে? সিডি, আর ভূমি কত আছে? এডি, বা tan 45 ডিগ্রি ইকুয়াল টু সিডি বাই কি? এডি, বা 1 ইকুয়াল টু কি? সিডি বাই এডি। এখান থেকে সুতরাং কি হবে? সিডি ইকুয়াল টু কি? এডি। এখান থেকে আমরা পেয়ে গেলাম যেটা, সেটা হলো এডি আর সিডি। যদি আমার চিত্রটা মিলে নাই, আমরা মনে করবো এটা দুইটা সমান, আমরা পেয়ে গেছি। সিডি বাই এডি আমরা কি করেছি? পেয়ে গেছি। এখন যদি আমরা এটা পেয়ে যাই, তাহলে আমি আশা করি তোমরা এইটুক সমস্যার এই কথাটা আমরা আরেকবার একটু বলি। মনে করি কোনো নির্দিষ্ট স্থান এফ হতে একজন ব্যক্তি ঘন্টায় 7 কিলোমিটার বেগে এবং অপর একজন ব্যক্তি ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হয়ে 4 ঘন্টা পর যথাক্রমে প্রথম ব্যক্তি বি এবং দ্বিতীয় ব্যক্তি সি বিন্দুতে পৌঁছায়। তাহলে সুতরাং কি হবে? এখানে সে ঘন্টা কত কিলোমিটার বেগে গেছে? 5। সে ঘন্টা কত কিলোমিটার বেগে গেছে? 7 কিলোমিটার বেগে, সরি, সে গেছে 7 কিলোমিটার বেগে। হ্যাঁ, আমার ঠিক আছে, 7 কিলোমিটার বেগে। 4 ঘন্টা গেছে 428 কিলোমিটার। সে গেছে কত কিলোমিটার বেগে? 5 কিলোমিটার বেগে। সেও গেছে 4 ঘন্টা। তাহলে 4 5 20, অর্থাৎ এবি সমান কি পেয়ে গেছি? 28। আর এবি সমান 28 পেয়ে গেছি। আর এসি সমান কত পেয়ে গেছি? 20 কিলোমিটার। এখন তাদের মধ্যে সরাসরি দূরত্বটা কত পেয়ে গেছি? বিসি। তারপরে বলিতেছি সি হতে আমরা কি কাজ করছি? সি হতে বি এর, আমি কি লিখেছি? বি এর বর্ধিতাংশে সিডি লম্ব বিডি আঁকি।
অর্থাৎ অতএব এখন দেওয়া আছে কি কোণ BCA ইকুয়াল টু কত দেওয়া আছে 135 ডিগ্রি। অতএব কোণ CAD ইকুয়াল টু কি হবে 180 - 135 সমান 35 45 45 ডিগ্রি। ত্রিভুজ SCD থেকে আমরা কি পাই CAD ইকুয়াল টু 35 সুতরাং 45। সুতরাং tan CAD ইকুয়াল টু কি CD বাই AD, tan 45 ইকুয়াল টু CD বাই AD, sin 45 ইকুয়াল টু মান আমরা জানি 1 ইকুয়াল টু CD বাই AD। সুতরাং CD এবং AD কি CD ইকুয়াল টু AD, অর্থাৎ CD আর AD কি পরস্পর সমান। তারপর আমরা এটা কিছুটা মুছে দিই। আমরা এই পর্যন্ত চলে যাই, আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে চলে যাই, কিন্তু আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে। এখন আমরা চলে যাব কি পিথাগোরাসের সূত্র থেকে চলে যাব। দেখো আমরা খেয়াল করি পিথাগোরাসের সূত্র থেকে পাই কোন ত্রিভুজে, এই ত্রিভুজ CACD ত্রিভুজ ACDA কোণ CDA ইকুয়াল টু কত 90 ডিগ্রি। সুতরাং কি হবে AC স্কয়ার ইকুয়াল টু কি CD স্কয়ার প্লাস AD স্কয়ার, বা AC কত মান আছে 20, CD স্কয়ার প্লাস কি হবে CD স্কয়ার, বা এটা কত হবে 400 ইকুয়াল টু কি 2 CD স্কয়ার, বা CD স্কয়ার ইকুয়াল টু কত 200, বা CD ইকুয়াল টু আমরা এটা রুট ওভার করব। CD ইকুয়াল টু আমরা রুট ওভারটা করে কত পাই এখানে যদি আমরা একটু যাই দেখি 2 × 100 CD স্কয়ার লিখি, বা পরে আমরা এটা রুট ওভার করার চেষ্টা করি। CD ইকুয়াল টু কি পাই, এটা যদি আমরা রুট ওভার করে দিই √2 tan √2, দেখো এটা CD স্কয়ার ইকুয়াল টু 2 × কি tan স্কয়ার। সুতরাং CD ইকুয়াল টু কি tan √2। সুতরাং AD ইকুয়াল টু কত AD ইকুয়াল টু কি tan √2। তাহলে আমরা এই AD এর মান কত পেয়ে গেছি tan √2, CD এর মান কত পেয়ে গেছি tan √2, আমরা একটু লিখে রাখলাম। এখন আমরা AD যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমি কি করতে পারি এখান থেকে, সুতরাং BD ইকুয়াল টু কি AD প্লাস AB, বা AB আমাদের দেওয়া ছিল, আমি এই কথাটা লিখি নাই, আমরা মনে করি এখানে লিখেছি AB ইকুয়াল টু কত, অবশ্যই লিখেছি, তাহলে আমরা লিখেছি, তাহলে BD ইকুয়াল টু কত BD ইকুয়াল টু AD সমান কত tan √2 প্লাস কত 20 28। এটা যদি আমরা যোগ করি ক্যালকুলেটর ইউজ করে, কত পেয়ে গেছি √2 × 10 প্লাস 28, কত পেয়ে গেলাম 42.14 আমরা পাই 114 পর্যন্ত। যেহেতু মিটার, আমরা আসলে এটা এতটা আমাদের নেওয়া দরকার নাই, 42.14 যেহেতু কিলোমিটার। আচ্ছা, তাহলে এখন আমি পেয়ে গেছি কি এইটুক পেয়ে গেছি, দেখো এই বিডিটা চলে গেছে কত 42 পয়েন্ট, এই যে বিডিটা আমরা কি করছি পেয়ে গেছি 42.142 কি মিটার আমি পেয়ে গেছি। এখন ত্রিভুজ কি বলবো, এখন ত্রিভুজ BCD কি এটা সমকোণী ত্রিভুজ হতে, কেন সমকোণী ত্রিভুজ, কারণ কোণ D = 1 কোণ আমরা লম্ব অঙ্কন করেছি, বিধায় কি হবে BC স্কয়ার ইকুয়াল টু কি পাই CD স্কয়ার প্লাস কি BD স্কয়ার। CD কত আছে আমার tan √2 প্লাস BD কত আছে 42.142, দেখো হোল স্কয়ার কত আছে হোল স্কয়ার, এটা কত হবে আমার 200 প্লাস এটাকে আমরা বর্গ করব, দেখি বর্গটা কত হয়, কত আছে
42.142 ইন্টু 42.142 ইকুয়াল টু কত পেয়ে গেছি 177.595 আরেকবার দেখি 42.142 ইন্টু 42.142 177.5.948 177.948 তাহলে কি হবে 200 হলে 948 ঠিকই থাকবে 579 এরকম হবে 199 কে কত পেয়ে গেলাম এটা কি BC স্কয়ার একে আমরা কি করব বর্গমূল করব এটাকে আমরা একটু বর্গমূল করি সুতরাং BC ইকুয়াল টু আমরা একটু বর্গমূল করে নেই রুট কি হবে 197.5.948 কত পেয়ে গেলাম 44.45 44.45 কি কিলোমিটার এটা কি কিলোমিটার অতএব বিসি এর মান আমরা কি 44.45 কিলোমিটার উত্তর তাদের মধ্যে সরাসরি দূরত্ব উত্তর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত 44.45 কিলোমিটার প্রায় আশা করি তোমরা এই সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো এখানে আমরা কাজে লাগিয়েছি কি পিথাগোরাসের উপপাদ্য ফুললি পিথাগোরাসের উপপাদ্য আর একটা আমরা কি ত্রিকোণমিতিক একটা অনুপাত আমরা কাজে লাগিয়েছি তোমাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে ইচ্ছা করলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আশা করি তোমরা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আপাতত এই পর্যন্তই তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি খোদা হাফেজ